সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড রিসেন্টলি অর্থাৎ 11 আগস্ট 2021 খ্রিস্টাব্দে তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আমরা আজকে এই ভিডিওটি করতেছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 13টি ক্যাটাগরিতে 63 জন শূন্য পদের বিপরীতে বিভিন্ন পোস্টে 63 জন জনবল নিয়োগ দেবে, অর্থাৎ প্যানেলও হতে পারে। তো এই আশুগঞ্জ পাওয়ার স্টেশন অর্থাৎ এপিএসসিএল বাংলাদেশের একটি সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমান সময়ের সাপেক্ষে। এখানে বাংলাদেশের প্রকৃত যে নাগরিকগণ আছে তাদের কাছ থেকে আর কি নিম্নবর্ণিত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হয়েছে। তো প্রথম যে পদটি সেটা হলো সহকারী প্রকৌশলী। এখানে যান্ত্রিক অর্থাৎ মেকানিক্যাল থেকে 10 জন, আর বৈদ্যুতিক অর্থাৎ ইলেকট্রিক্যাল ত্রিপলি থেকে নেবে 10 জন। এখানে মূল বেতন 52,000, এর সাথে অন্যান্য সুবিধা দিয়ে আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইসিই ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে আছে সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অর্থ, হিসাব, ইন্টারনাল অডিট। এখানে 3টি পদের বেসিক একই, পোস্টের সমমান একই, সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ফিন্যান্স, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিষয়ে স্নাতকোত্তর মাস্টার্স করা থাকা লাগবে, অথবা ফিন্যান্স, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিষয়ে MBA ডিগ্রি, CA, CMA, CGA ডিগ্রিধারী অগ্রাধিকার পাবেন। MBA এর পরে যে এই ডিগ্রিগুলো যাদের আছে তারা বেশি অগ্রাধিকার পাবেন। তারপরে সহকারী কোম্পানি সচিব একজন হলো, কোম্পানির বেতন 52,000 টাকায়। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লোক প্রশাসন, ব্যবস্থাপনা, আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা অর্থ, হিসাব, HRM বিষয়ে MBA ডিগ্রি, CAC, CMA বা CA ডিগ্রিধারী অগ্রাধিকার পাবেন। এখানে আসলে অ্যাকচুয়ালি আপনার অভিজ্ঞতা না চাইলেও এই ডিগ্রিগুলো যাদের আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। সহকারী ব্যবস্থাপক শেয়ার অ্যান্ড ব্রন্ড একটি পদ। এখানে আছে 52,000 টাকা বেসিক স্যালারি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে লোক প্রশাসন, ব্যবস্থাপনা, আইন বিষয়ক স্নাতক ডিগ্রি অথবা অর্থ, হিসাব, HRM বিষয়ে MBA ডিগ্রি অথবা CS, CMA, CA ডিগ্রিধারী অগ্রাধিকার পাবেন। এই 3টি পদের মোটামুটি একই কন্ডিশন আর কি। তারপর সহকারী ব্যবস্থাপক HR বা অ্যাডমিনে 3টি পদ, মূল বেতন 52,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে HR বা ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি মাস্টার্স ডিগ্রি থাকা লাগবে। সহকারী ব্যবস্থাপক প্রকিউরমেন্ট ক্রয় দপ্তর আর কি, বেসাক ক্রয়ের বিভিন্ন যেই থাকে তার দপ্তর থাকে বিভিন্ন মালামাল ক্রয়ের, সেখানে একটি একই, মূল বেতন 52,000। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো প্রকৌশল বিষয়ে স্নাতক বা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার ইঞ্জিনিয়ারিং শাখায় যদি তার BSc করা থাকে তাহলে হবে, অথবা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি জেনারেল লাইন থেকে মাস্টার্স করা থাকা লাগবে। এটা আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। সহকারী ব্যবস্থাপক আইন একটি পদ, মূল বেতন 52,000। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বার কাউন্সিলের সনদ থাকতে হবে। আচ্ছা, তারপরে সহকারী ব্যবস্থাপক MIS অ্যান্ড ICT। এখানে কোনো এই পদের সংখ্যা হলো 4টি, মূল বেতন 52,000। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে CSE অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তারপরে আছে IT, ECE ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ETE ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অথবা EEE ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। এই রিলেটেড যে সাবজেক্টগুলো সে আছে সেইখান থেকে BSc করা থাকা লাগবে এই MIS বা ICT। তারপরে 9 নাম্বার হলো মেডিকেল অফিসার, পুরুষ বা মহিলা, পদ সংখ্যা 2টি, মূল বেতন 52,000। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS বা সমমান ডিগ্রি, 1 বছরের ইন্টার্নি সহ আপনার থাকতে হবে। এটা BMDC কর্তৃক রেজিস্ট্রেশন থাকতে হবে।
মানে এমবিবিএস কমপ্লিট করা এবং বিএমডিসি বাংলাদেশ মেডিকেল যে বোর্ড আছে সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে। 2টি পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। উপসহকারী প্রকৌশলী, এটা পদের সংখ্যা হলো বিদ্যুৎ থেকে 6 জন, যান্ত্রিক হলো 6 জন, টোটাল 12 জন, 40,000 টাকা বেসিক। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল আর আছে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। অর্থাৎ আপনি চাইলে এখানে যে মেকানিক্যাল আছে, পাওয়ার, অটোমোবাইল সংশ্লিষ্ট এই বিষয়ে রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেইখান থেকে এই আবেদন করতে পারবেন, এবং ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি বা অথবা এই রিলেটেড যে, অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রনিক্স থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 7টি, মূল বেতন 26,000। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হইতে স্নাতক ডিগ্রি থাকা লাগবে, মানে বিজ্ঞান বিভাগ হইতে তার স্নাতক ডিগ্রি থাকতে হবে, অনার্স করা। তারপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 6টি, মূল বেতন 20,000। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। জুনিয়র আইটি অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 2টি, মূল বেতন 20,000। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা, তার মানে কম্পিউটার বা আইসিটি বিষয়ে সনদ অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এইচএসসি বা ভোকেশনাল সনদ, অর্থাৎ ভোকেশনাল থেকে এই বিষয়ে এইচএসসি করা থাকলে বা ডিপ্লোমা থেকে যদি কম্পিউটার এবং আইসিটি বিষয়ে যাদের সনদ আছে বা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তারা কিন্তু এই বিষয়ে মানে এই সাবজেক্টে আবেদন এই পোস্টের বিপরীতে আবেদন করতে পারবেন। তাহলে পোস্ট সম্পর্কে আমরা জানলাম। তাহলে এখন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু জেনে নেই। সকল পদে বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা অত্যাবশ্যক। কম্পিউটার চালনায় পারদর্শী এবং অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি। তারপরে হইল ফ্রিন্স বা বেনিফিট বা সুবিধা যা আছে, অর্থাৎ সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন, পাওয়ার স্টেশন ভাতা, নিয়মিত আবাসন মানে খালি থাকা সাপেক্ষে, যদি আবাসন খালি থাকে সেখানে থাকার সুবিধা আছে। সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা, 2টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল ভাতা বা সুবিধা, শিক্ষা ভাতা, সিপিএফ, গ্র্যাজুয়েটি এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিন্স বেনিফিট প্রাপ্য হইবেন। প্রাথমিকভাবে শিক্ষানবিশ প্রবেশনারি পিরিয়ড হিসাবে নিয়োগ পত্রর 1 বছরের জন্য প্রদান করা হইবে, অস্থায়ী ভিত্তিতে প্রবেশনারি হিসাবে প্রশিক্ষণ হিসাবে 1 বছর। শিক্ষানবিশ কালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল 1 বছর সহ 3 বছর চাকরির চুক্তি নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতি 3 বছর পর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসর গ্রহণের সময় 60 বছর। তার মানে এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে সব 3 বছরের জন্য চুক্তি। প্রথমে 1 বছর প্রবেশনারি পিরিয়ড যদি আপনার সন্তোষজনক হয় তবে আপনার আবার 3 বছরের চুক্তি হবে প্রবেশনারি পিরিয়ড সহ। তার পরিবর্তে আবার পরবর্তীতে 3 বছর শেষ হয়ে যাওয়ার পর 3 বছর করে চুক্তি হবে। অতএব এটা নিয়ে কোনো টেনশনের কিছুই নেই। এটা কোম্পানির একটি রুলস, পাবলিক লিমিটেড কোম্পানির। এ বিষয়ে আমরা আলোচনা করেছি এর পূর্বেও। এটা জাস্ট আপনার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে কখনোই চাকরি যায় না যদি আপনি খুব বড় ধরনের রাজস্ব ক্ষতি না করে থাকেন বা মেন্টালি কোনো সমস্যার সম্মুখীন না হন। চাকরির বয়স করতে পারবেন ব্যক্তিগত বয়স 60 বছর পর্যন্ত। শর্তসমূহ: বয়স সীমা 30 জুন 2021 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীদের বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য। তার মানে বিভাগীয় প্রার্থী যারা আছেন তারা যদি করতে চান বয়স সীমার কোনো এইখানে প্রয়োজন নেই আপাতত। শিক্ষাগত যোগ্যতা: কোনো প্রার্থীর ন্যূনতম 2য় বিভাগ অথবা সিজিপিএ 4 স্কেলে ন্যূনতম 2.5 অথবা সিজিপিএ 5 স্কেলে ন্যূনতম 3.5। তার মানে 2.5 যারা পর্যন্ত আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, এর নিচে যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন না। এবং 5 স্কেলে তার মানে এসএসসি লেভেলে যারা আছেন তারা 3.5 এর নিচে যারা পেয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত 1 এবং 10 নং প্রার্থীগণ ফি হলো 1000, 1 থেকে 10। 11 থেকে 13 নং প্রার্থীগণের ফি হলো 500 টাকা। টেলিটক প্রিপেইড মোবাইলের মারফত SMS এর মাধ্যমে জমা প্রদান করতে হবে।
4 নাম্বার, অনলাইনে আবেদন করার লিঙ্ক এপিএসসিএল এর ওয়েবসাইটে দিয়ে টেলিটকের ওয়েবসাইটে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন পূরণ এবং ফি জমাদানের তারিখ শুরু হবে 17 আগস্ট 2021 তারিখ সকাল 10টা হইতে। জমাদানের শেষ তারিখ এবং সময় হলো 7 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। হচ্ছে কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিদ্যুৎ সেক্টর প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং অনুমোদনের কাগজ মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। তার মানে যারা বিভিন্ন সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা বিদ্যুৎ সেক্টরে অন্যান্য কোনো সেক্টরে কর্মরত আছেন তাদের অনুমতি মানে কর্তৃপক্ষের অনুমতি লাগবে, একটা ছাড়পত্র আর কি, তার সাপেক্ষে আবেদন করতে পারবেন। তারপরে হলো মুক্তিযোদ্ধার সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোঠা সংক্রান্ত সরকারি নীতিমালা এবং বিধান অনুসরণ করা হবে। তারপরে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদনপত্র এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে, হ্যাঁ এখানে মানে প্যানেল হওয়ার সম্ভাবনা আছে। নিয়োগ পরবর্তী পদায়নের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। যে কোনো প্রকার তকদির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে, তার মানে কোনো তকদির করা যাবে না। অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়ার কাজটি প্রার্থী নিজেই করবে। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 7/9/2021 শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ করুন এবং আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেয়া হচ্ছে। সুন্দর লিখছে। এই হলো টোটাল টার্মস অ্যান্ড কন্ডিশন। তাহলে আর দেরি না করে 17 আগস্ট থেকে যখন শুরু হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসেস, সবাই শুরু করে দিন। আশা করি আপনার চাকরির প্রস্তুতি সহজ হোক। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, নতুন নতুন অনেক টিপস এই সম্পর্কে পাবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।